আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং বইয়ের চ্যাপ্টার 2 ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং নিয়ে আলোচনা করব। ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা। এই অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনার ক্লাস নাম্বার 1-এ আজকে তোমাদের স্বাগতম। তো চলো আমরা প্রথমে এই ইন্টার টেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং নিয়ে কিছু বিষয় জেনে আসি। কোনো প্রতিষ্ঠান যখন তার বিনিয়োগের থেকে যে ইনকাম হয় সে ইনকামটা নগদে গ্রহণ না করে সেটা বিলম্বিত করতে পারে। বিলম্বিত করার মাধ্যমে সে ট্যাক্সকে সঞ্চয় করে বা তার আয়টাকে সঞ্চয় করে রাখে, অর্থাৎ চলতি বছরের বিপরীতে আয়টাকে না দেখিয়ে ভবিষ্যতের জন্য আয়টাকে সঞ্চয় করে রাখে। সেই সঞ্চয়ের মাধ্যমে সে কিছু পরিমাণ ট্যাক্স কি করতে পারে, বিলম্বিত করতে পারে। সেই বিলম্বিত করার যে প্রক্রিয়াগুলো সেটাই মূলত এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্লাসগুলো দেখলে আশা করি তোমরা খুব সহজেই এখান থেকে যে ম্যাথগুলো আসবে সেগুলো অ্যান্সার করতে পারবা। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা এই চ্যাপ্টার থেকে দেখব যে এই চ্যাপ্টারে আসলে মূলত আমাদের কাছে কি জানতে চাই ম্যাথগুলোতে। এই জিনিসটা আগে ক্লিয়ার হতে হবে। আমাদের এই চ্যাপ্টারে জানতে চাই হচ্ছে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, সংক্ষেপে আমরা যদি বলি এটিএ এটিআর, অর্থাৎ তোমাকে এখানে এটিএ এবং এটিআর ক্যালকুলেশন করতে হবে। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন হচ্ছে আমরা যে আমাদের আয়টাকে বিলম্বিত করলাম, সে বিলম্বিত করার কারণে আমাদের কত টাকা আয় ট্যাক্স দেওয়ার পরে সঞ্চয় হয়েছে সেটা। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন মানে হচ্ছে ট্যাক্স দেওয়ার পরে আমাদের যে আয়টা সঞ্চয় হয়েছে সেটার উপর কত পার্সেন্ট আমরা ইনকাম করেছি সেই রেট অফ রিটার্নকে বলা হয় আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। ঠিক আছে? তো এই রিকোয়ারমেন্টগুলো মূলত বিভিন্ন বিনিয়োগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন উপায়ে নির্ণয় করা হয়। এগুলোকে বলা হয় ট্যাক্স ভেহিকল বা কর সঞ্চয় বাহন। এই কর সঞ্চয় বাহনগুলো কি কি এবং এগুলোর সূত্রগুলো কি কি এটা আমি তোমাদের এখন দেখাবো। তো এখন প্রথমে আমি তোমাদের এই চ্যাপ্টারের কর সঞ্চয় বাহনের রুলসগুলো দেখাবো। প্রথমে হচ্ছে ভেহিকল 1। ভেহিকল 1 যদি আমরা মানি মার্কেটে বিনিয়োগ করি বা কর্পোরেট বন্ডে বিনিয়োগ করি তখন আমরা ভেহিকল 1টা ইউজ করব। তো এখানে কোন বিনিয়োগে কোন সূত্র ইউজ হবে এটা কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবা। তোমরা চাইলে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হয়ে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করতে পারো। তোমাদের মাস্টার্সের প্রত্যেকটি সাবজেক্টের ম্যাথমেটিক্যাল যত বিষয় আছে সবগুলো বিষয়ের পূর্ণাঙ্গ অনলাইন কোর্স রয়েছে আমাদের ইজি অ্যাকাউন্টিংয়ে। তোমরা চাইলে আমাদের ইজি অ্যাকাউন্টিং এর ক্লাস যদি ভালো লাগে এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের পূর্ণাঙ্গ ক্লাসগুলো করে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আমাদের কোর্সে ভর্তি হওয়া একেবারে সহজ। হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে যোগাযোগ করলে তোমাকে ভর্তি হওয়ার বাকি প্রক্রিয়াগুলো বলে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা এবার চলে যাই ভেহিকল 1 নিয়ে আলোচনা করতেছিলাম সেই ভেহিকল 1-এ। তো ভেহিকল 1-এর যখন আমরা দেখবো যে আমাদের বিনিয়োগটা মানি মার্কেট বা কর্পোরেট বন্ডের মধ্যে করা হয়েছে তখন আমরা ভেহিকল 1-এর সূত্রগুলো ইউজ করব। এখানে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনের সূত্র হচ্ছে আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ইন্টু 1 মাইনাস টি আর টু দি পাওয়ার এন। এই আই মানে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টটা, কত টাকা ইনভেস্ট করেছি সেটা দেখাতে হবে এখানে। আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে আর ইন্টু 1 মাইনাস টি আর মানে ট্যাক্স রেট, টি আর মানে ট্যাক্স রেট, আর এন মানে হচ্ছে কত দিনের জন্য আমরা বিনিয়োগ করেছি সেই টাইম পিরিয়ডটা। এটা হচ্ছে ভেহিকল 1। এবার আমরা দেখবো ভেহিকল 2। ভেহিকল 2-তে আমরা কখন বুঝবো যেটা ভেহিকল 2? যখন লেখা থাকবে সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি বা এসপিডিএতে বিনিয়োগ করলে, প্লান্ট অ্যাসেটে বিনিয়োগ করলে, ল্যান্ডে বিনিয়োগ করলে, কমন স্টক যদি আমরা ক্রয় করি, কমন স্টক ক্রয় করে যদি বিনিয়োগ করি তাহলে আমাদের এই ভেহিকল 2-তে, তার মানে এই 4টা ক্যাটাগরিতে বিনিয়োগ করলে সে বিনিয়োগের এটিএ এবং এটিআর আমাদের বের করতে হবে কি দিয়ে? ভেহিকল 2 দিয়ে। ভেহিকল 2 এর সূত্রটা হচ্ছে এখানে আই দেওয়া আছে, দেখো এটিএ সূত্রটা হচ্ছে আই ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস টিআর ইন্টু আই, এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্রটা হচ্ছে 1 প্লাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস টিআর প্লাস টিআর হোল স্কোয়ার হচ্ছে 1 বাই এন মাইনাস 1। এটা হচ্ছে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্র কিসের? ভেহিকল 2-তে। এইভাবে আমাদের 6টি ভেহিকল আছে। আমরা দেখব পরের ভেহিকলটা। পরের ভেহিকল হচ্ছে ভেহিকল 3, যেখানে শুধুমাত্র মিউচুয়াল ফান্ডকে মূল্যায়ন করা হয়। তোমরা যখন দেখবা আমাদের বিনিয়োগটা মিউচুয়াল ফান্ডে তখন ভেহিকল 3 ইউজ করতে হবে। ভেহিকল 3 সূত্র হচ্ছে আই মানে ইনভেস্টমেন্ট ইন্টু 1 প্লাস আর 1 মাইনাস টিজি, টিজি মানে ক্যাপিটাল গেইন, মনে রাখবা এটা সিজি মানে ক্যাপিটাল গেইন ট্যাক্স। এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা বলা থাকবে টু দি পাওয়ার এন।
আর আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন হচ্ছে আর ইন্টু আর মাইনাস টিসিজি, অর্থাৎ ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে এখানে, মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে। তো ভেহিকল 3 পেয়ে গেলাম সূত্রগুলো। ভেহিকল 4-এ আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে ফরেন কর্পোরেশনে যদি আমরা বিনিয়োগ করি এবং সাবসিডিয়ারি ফান্ডে যদি বিনিয়োগ করি, এই কথাগুলো লেখা থাকলে তাহলে আমরা ভেহিকল 4-এর সূত্রটা ইউজ করব। 4-এর সূত্র এখানে আমাদের আই ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন 1 মাইনাস টিসিজি, এখানেও ক্যাপিটাল গেইন ট্যাক্স থাকবে। তারপর এখানে টিসিজি ইন্টু আই। আফটার ট্যাক্স রেট অফ রিটার্নের সূত্রের ক্ষেত্রেও কিন্তু সিমিলার। তো এটা ভেহিকল 4-এর ক্ষেত্রে। ভেহিকল 5-এর ক্ষেত্রে যে আমরা সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি লেখা থাকলে, যদি আমাদের বিনিয়োগটি ইন্স্যুরেন্স পলিসিতে হয়, তখন সূত্রটা হচ্ছে 1 ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর এখানে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নে যে আর এর মান দেওয়া থাকবে সেটা হবে এটিআর। এরপর আমরা চলে যাব ভেহিকল 6-এ। ভেহিকল 6-এ তোমরা দেখবা পেনশন ফান্ড লেখা থাকবে। কি লেখা থাকবে? পেনশন ফান্ড। পেনশন ফান্ড যদি লেখা থাকে তখন তোমরা বুঝতে হবে এটা ভেহিকল 6-এ আমরা এই ম্যাথটা সলভ করব। ভেহিকল 6-এ আবার দুই রকম সূত্র হয়, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্স রেট থাকলে আর একটা হচ্ছে ডাবল ট্যাক্স রেট থাকলে। তাহলে এটিএ বের করার সূত্র দুইটা, এটিআর বের করার সূত্র দুইটা, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাক্স রেট, একটা হচ্ছে ডাবল ট্যাক্স রেটের সূত্র। এই সূত্রগুলো তোমরা ভালো করে নোট করে যদি ম্যাথগুলো করতে যাও তাহলে দেখবা খুব সহজে এই চ্যাপ্টারটা তোমরা করতে পারবা। এবার আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাবো, চলো আমরা উদাহরণটা দেখে আসি। আমরা একটা স্ক্রিনে কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। কোয়েশ্চেনে বলা আছে কি, আমরা একটু পড়ি। এই কোয়েশ্চেনটার সিরিয়াল নাম্বার দিয়েছি আমরা 1-এর এ, কারণ আমরা এখানে অনেকগুলো ম্যাথ দেখাবো। মিস্টার শরীফ ইনভেস্ট টাকা 3 লাখ ইন এ কর্পোরেট বন্ড, একটা কর্পোরেট বন্ডে বিনিয়োগ করছে, হয় আর বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন হচ্ছে 10%। তার মানে মিস্টার শরীফ 3 লাখ টাকা কর্পোরেট বন্ডে বিনিয়োগ করছে, বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন হচ্ছে 10% আর ট্যাক্স রেট হচ্ছে 30%। দেন হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন অ্যান্ড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন জানতে চাইছে। তাহলে বিনিয়োগটা কোথায় করেছে? কর্পোরেট বন্ডে। আমরা দেখে আসি কর্পোরেট বন্ডটা কোন ভেহিকলের আন্ডারে পড়ে। আমরা একটু আগে দেখেছিলাম এই যে কর্পোরেট বন্ড এবং মানি মার্কেট, এটা হচ্ছে 1 নম্বর ভেহিকলে। তার মানে এখন আমরা এই 1 নম্বর ভেহিকলের সূত্র দিয়ে এটিএ এবং এটিআর বের করি। এটা একটু মিস্টেক হয়েছে, এখানে এটিআর হবে, নিচেরটা এখানে এটিআর হবে এটা। তো এটিএ এবং এটিআরটা বের করব আমরা কি এই ম্যাথের জন্য, কারণ এখানে কর্পোরেট বন্ড শব্দটা দেওয়া আছে, অর্থাৎ বিনিয়োগটা কর্পোরেট বন্ডে হয়েছে। তো প্রথমে আমরা এটিএ বের করার জন্য কর্পোরেট বন্ডের সূত্রটা লিখলাম, যেটা আমাদের ভেহিকল 1-এর। তো এখানে আই এর জায়গায় আমরা ইনভেস্টমেন্ট টাকা হচ্ছে 3 লক্ষ টাকা, এটা বসাই দিব। আর হচ্ছে 10% দেওয়া আছে, ট্যাক্স রেট হচ্ছে 30%, এখানে টিআর বসাই দিছি। আর আমাদের ইয়ার হচ্ছে, এখানে আমাদের ইয়ারটা বলা আছে 5 ইয়ার্স, একটু আগে এটা একটু মিস্টেক ছিল। তো এখানে আফটার 5 ইয়ার্স বলা আছে, সেজন্য আমাদের এন এর মান হবে 5। তাহলে এখানে আমরা মানগুলো বসাই। দেখো আই হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে 3 লাখ টাকা, আর হচ্ছে আমাদের 10%, এই জন্য আর এর মান 0.10, আর ট্যাক্স রেট হচ্ছে 30%, এই জন্য 0.30 দিলাম আমরা টিআর এর জায়গায়, এন এর জায়গায় 5। এখন আমরা প্রথমে এখানে যে 1 মাইনাস টিআর এই ক্যালকুলেশনটা আগে করব। তাহলে 1 মাইনাস টিআর 1 থেকে যদি আমরা 0.30 বাদ দিই থাকে 0.70। এবার 0.70-র সাথে 0.10টা আগে গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে। এই জায়গায় ভুল করা যাবে না, ঠিক আছে, মনে রাখবা। তাহলে এখন যদি আমরা পরের লাইনে গিয়ে এই যে 0.10-র সাথে 0.70 যদি গুণ করি তাহলে আসে 0.07। এবার 1 প্লাস 07-কে আমরা পাওয়ার 5 করলে আমরা পেয়ে যাওয়া হচ্ছে 1.40255। এই পয়েন্টগুলো তোমরা দশমিকের পরে 4 ঘর বা 5 ঘর রাখতে পারো, কোনো সমস্যা নেই। 4 ঘর বা 5 ঘর রাখলে তোমাদের হয়তো বা এক একজনের সাথে একজনের রেজাল্টটা ভিন্ন হতে পারে, এতে কোনো সমস্যা নেই, অল্প কিছু ডিফারেন্স হতেই পারে। এবার আমরা যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাই আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন হচ্ছে 4,20,766 টাকা। তাহলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশনটা পেয়ে গেছি। এবার আমরা এখানে আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা বের করব। আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন, তো আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন এটিআর এর সূত্র হচ্ছে আর ইন্টু আর মাইনাস টিআর। এখন আর কত? আর হচ্ছে 10%, 0.10, আর টিআর তো আমরা পেয়ে গেছি 30%। তাহলে এগুলো যদি আমরা মান বসাই দিই তাহলে এখানে আসা হচ্ছে 0.07, অর্থাৎ 7%। তাহলে এখানে এটিআরটা পেয়ে গেলাম। এভাবে তোমাদের প্রশ্নটা আসলে তোমরা কর্পোরেট বন্ড দেখলেই এই ভেহিকল 1 দিয়ে ম্যাথটা করতে পারবা। এবার আমরা চলে যাব পরের একটা ম্যাথ এক্সাম্পল দেখার জন্য। পরের এক্সাম্পলে আমাদের বলছে এখানে মিস্টার রাসেল ওয়ান্টস টু ইনভেস্ট টাকা 35,000, ইনভেস্টমেন্ট হচ্ছে 35,000 মানি মার্কেট সেভিংস অ্যাকাউন্ট, মানি মার্কেটে বিনিয়োগ করবে। তো আমরা জানি ভেহিকল 1-এর সূত্র কি, এটা মানি মার্কেট আর একটা কর্পোরেট বন্ড। তাহলে এখানে যেহেতু মানি মার্কেট বলা আছে, এটাও ভেহিকল 1 দিয়ে হবে।
হি ক্যান এক্সপেক্ট বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন 10% হুই ইজ সাবজেক্ট টু 40% ট্যাক্স রেট, এবং তার ট্যাক্স রেট হচ্ছে 40%. সো হোয়াট উইল বি দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন এটিএ এবং আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন আফটার 5 ইয়ার্স, 5 বছর পর তার এটিএ এবং এটিআর কত হবে সেটা জানতে চাইছে। তাহলে এই ম্যাথও আমরা কিন্তু সিমিলারলি এটিএর সূত্রটা বসায়া কি ম্যাথটা করতে পারি। একেবারে একই রকম ক্যালকুলেশনে আমরা এই ম্যাথটা বের করে নিতে পারবো এটিএ এবং এটিআর। এখন আমরা তোমাকে আরেকটা ম্যাথ দেখাবো। সেই ম্যাথটা কি দেখো, মিস্টার রেনেসা ইনভেস্ট সাম মানি ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য বিনিয়োগ করছে ইন এ কর্পোরেট বন্ডে। ফ্রম দেয়ার হিজ বিফোর ট্যাক্স রেট অফ রিটার্ন 10% এবং ট্যাক্স রেট হচ্ছে 30%। ইফ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন, যদি এটিএ 4,20,750 টাকা হয়, দেন হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ হিজ ইনভেস্টমেন্ট। এবার ইনভেস্টমেন্ট জানতে চাইছে, এটিএ কোয়েশ্চেনে দেওয়া আছে, তোমার কাছে ইনভেস্টমেন্টটা জানতে চাইছে, ইনভেস্টমেন্টটা কত, তারপর আই এর মান চাইছে। তো সমস্যা নাই, কর্পোরেট বন্ড যেহেতু এটা ভেহিকল 1 এর আমরা সূত্র দিব যে আই থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস টি আর, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, তারপর পাওয়ার এন। এবার আমরা এখানে এটি এর জায়গায় এই 4,20,750 বসাই দিব এবং আই এর মানটা বের করে আনবো। তাহলে আমরা এখানে বসালাম 4,20,750, আমাদের রেট হচ্ছে 10% আর ট্যাক্স রেট হচ্ছে 30%। এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে প্রথমে আমরা কি করব, 1 থেকে 0.30 বাদ দিব। 1 থেকে যদি আমরা 0.30 এখানে আমরা বাদ দিলে 0.70 পাই। এবার 0.70 আমরা 0.10 সাথে গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাই 0.07। এবার 1 প্লাস 0.07 কে আমরা যদি পাওয়ার দিয়ে 5 দিয়ে পাওয়ার করি তাহলে আসে 1.4025। এখন আমরা আইটাকে বের করার জন্য কি করব, এই 1.4025 কে দিয়ে ভাগ করব, 4,20,750 কে ভাগ করব। তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 3 লাখ টাকা। অর্থাৎ আমরা 3 লাখ টাকা বিনিয়োগ করলে আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন হবে 4,20,750 টাকা। তাহলে এইভাবে তোমার কাছে ইনভেস্টমেন্টও চাইতে পারে। তো সূত্র একই থাকবে, শুধু ইনভেস্টমেন্টের মানটা বের করে নিবা। এবার আরেকটা ম্যাথ আমরা দেখি। আরেকটা ম্যাথে আমাদের বলা আছে কামাল হ্যাজ এন ইনভেস্টমেন্ট ইন এ মানি মার্কেট, সে মানি মার্কেটে বিনিয়োগ করতেছে সেভিংস অ্যাকাউন্ট হুইচ 10% রেট অফ রিটার্ন কোয়ার্টারলি, সে 10% রেট অফ রিটার্ন আশা করে কোয়ার্টারলি, মানে বছরে 4 বার। তাহলে এখানে কম্পাউন্ড দেওয়া আছে। ট্যাক্স রেট হচ্ছে 40%, ইনভেস্টমেন্ট হচ্ছে 5 বছরের জন্য, ম্যাচুরিটি পিরিয়ড। আফটার ট্যাক্স অ্যাকুমুলেশন বিকেম 1,88,566 টাকা। এখানে এটিএ দেওয়া আছে। হাউ মাস ইনভেস্ট, সেই ইনভেস্টমেন্টটা কত। তো যখন এরকম কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, মান্থলি এরকম কিছু কথা বলা থাকবে তখন তোমরা যেটা কাজ করবা, সূত্রটা একই রকম রাখবা, শুধু যত আর থাকবে আর এর নিচে একটা এম বসাই দিবা, আর যেখানে এন পাবা সেই এন এর সাথে একটা এম বসাবা। আবার বলতেছি, সূত্রটা একই থাকবে, শুধু আর এর সাথে একটা এম দিয়ে ভাগ করে দিবা আর এন এর সাথে একটা এম গুণ করে দিবা। এম মানে হচ্ছে কম্পাউন্ড ইন এ ইয়ার। যদি কোয়ার্টারলি বলে তাহলে বছরে 4 বার কম্পাউন্ড করা হয়, মান্থলি বললে 12 বার কম্পাউন্ড করা হয়, উইকলি বললে 52 বার কম্পাউন্ড করা হয়, সেমি অ্যানুয়ালি বললে 2 বার কম্পাউন্ড করা হয়। তাহলে এখানে এম এর মান এভাবে আমরা বসাবো। যেহেতু কোয়ার্টারলি বলছে তাহলে এম এর মান হবে 4। এখন আমরা সেম নিয়মে এখানে ক্যালকুলেশন করলে এই যে দেখো এম এর মান 4 বসাই দিছি, এখানে 4টা গুণ হয়ে গেছে। এখন যদি আমরা আগের মতো ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে ইনভেস্টমেন্টটা পেয়ে যাই 1,34,450 টাকা। তাহলে তোমার কাছে ইনভেস্টমেন্ট চাইতে পারে, আবার কম্পাউন্ড রেটের কোয়ার্টারলি, মান্থলি এগুলো চাইতে পারে, তারপর আবার তোমার কাছে এটিআর চাইতে পারে। এইভাবেই তোমার কাছে ম্যাথগুলো আসতে পারে পরীক্ষার হলে। তো আশা করি এই ম্যাথগুলো যদি আসে তোমরা পারবা। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমরা পরের ক্লাসগুলোতে আবার বিস্তারিত আদার্স যে ভেহিকল আছে সেগুলো আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। ধন্যবাদ।